হ্যালো স্টুডেন্টস, আজ আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মূলের ধারণা। তো ব্যাপারটা এমন নয় যে মূলের ধারণা শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারে আছে বা অমুক জায়গাতে আছে, পড়ে নিলে হলো তা নয়। মূলের মূল কনসেপ্ট আমাদের কেমিস্ট্রিতে যেখানে তুমি কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম করবে বা কোনো এক্সপ্লেনেশন থাকবে, তো সব জায়গাতেই মূলের ধারণা থাকা খুবই জরুরি। আর আনফর্চুনেটলি মৌলের ধারণা নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে, তো বা অনেকেরই কনফিউশন আছে, তো বুঝতে পারে না যে মূল আসলে কি, খায় না আর খায় না মাথায় দেয়। তো আমি শিওর যে আজকের পর তোমাদের এই মূল সম্পর্কে যা কনফিউশন বা ভুল ধারণা, এটা আর থাকবে না। তো চলো শুরু করা যাক মূল বিষয়টা একটু বুঝতে। দেখো, মূল হচ্ছে আসলে যদি প্রথমেই বলা যায়, মূল একটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, তার নাম তাকে বাংলায় বলে স্তূপ বা রাশি। মানে একসঙ্গে এক জায়গায় অনেকগুলো জিনিস রেখে দিলে কী হয়, স্তূপাকৃতি হয়, মানে উঁচু হয়ে থাকে, এক জায়গায় জড়ো হয়ে থাকে, সেটাকে আমরা বলি মূল। সে যাই হোক, তো মূলকে আমরা আমাদের কেমিস্ট্রি ভাষায় একে কীভাবে বুঝবো যে মূল আসলে কী। মূল হচ্ছে এসআই ইউনিটে, এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক। এসআই ইউনিটে পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। এখন পরিমাণ বলতে কী বোঝায়, একটা পদার্থের পরিমাণ বলতে কী বোঝায়? দেখো, একটা পদার্থের পরিমাণ আমরা অনেকভাবে বলতে পারি। ধরো তোমার কাছে কতগুলো ডিম আছে, বা কতগুলো কলা আছে, বা সামথিং এলস, বা তোমার কাছে কতগুলো কলম আছে, রাইট? ধরো আমার কাছে অনেকগুলো কলম আছে। তো এই কলম, এটাকে পরিমাণকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? প্রকাশ করতে পারি তার সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। যে 5টা কি 10টা কি 15টা, সংখ্যা যত বেশি হবে পরিমাণ বেশি হবে। আমরা এর ভর দিয়ে প্রকাশ করতে পারি, যে 5 গ্রাম, 10 গ্রাম, 500 গ্রাম, 100 গ্রাম, যাই হোক, ভর দিয়ে প্রকাশ করতে পারি। কোনো পদার্থের পরিমাণকে আমরা আয়তন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে একটা পদার্থের পরিমাণকে আমরা মূলত 3ভাবে প্রকাশ করতে পারি। এক হচ্ছে সংখ্যা দিয়ে, 2 নম্বর হচ্ছে ভর দিয়ে, 3 নম্বর হচ্ছে আয়তন দিয়ে। তো মোলের সঙ্গে সবারই এই 3টে টার্মেই কি আছে, রিলেটেড আছে। তো মোল হচ্ছে পদার্থের পরিমাণের যে এসআই একক। এখন পদার্থের পরিমাণকে আমরা ভর দিয়ে, যেটা বলছিলাম, ভর দিয়ে, সংখ্যা দিয়ে এবং আয়তন দিয়ে প্রকাশ করতে পারি। এবং আমরা এটাও জানবো যে, এবং প্রত্যেকটার সঙ্গে, মানে এত পরিমাণ ভর সমান 1 মোল, এত পরিমাণ আয়তন সমান 1 মোল, এত পরিমাণ এতগুলো সংখ্যক কণা সমান 1 মোল, অর্থাৎ প্রত্যেকের সঙ্গে মোল রিলেটেড। তো খুব ইন্টারেস্টিং, পুরো বিষয়টা যখন শেষ হবে বুঝতে পারবে যে প্রত্যেকের সঙ্গে রিলেটেড। তো প্রথম আমরা দেখব যে মোলের সঙ্গে সংখ্যার কী রিলেশন। দেখো, যদি আমরা একটা সিম্পল এক্সাম্পল দিই, ধরো আমার কাছে এই পেনগুলো আছে, এরকম পেন ধরা যাক আমার কাছে অনেকগুলো আছে, মানে ধরো আমার কাছে 12টা আছে, ধরতে বলছি কারণ নেই। এখন এখানে একটাই ব্যাপার, যে প্রত্যেকটা পেন একই, মানে এদের প্রত্যেকের ভর একই, শেপ, মানে এদের ভর একই, প্রত্যেকটা পেন একই। তো সেক্ষেত্রে ধরা যাক আমার কাছে 12টা পেন আছে, রাইট? 12টা পেন আছে, তো 12টা পেন আছে বা 6টা পেন আছে, যাই বলো। তো আমরা কি বলতে পারি, সংখ্যা দিয়ে বললে যে 12টা পেন আছে বলতে পারি। আমরা এটাও জানি আবার 12 সংখ্যাটাকে আমরা বলি 1 ডজন। ভালো করে বুঝবে, 12 সংখ্যাকে আমরা বলি 1 ডজন। তাহলে ধরো এই 12টা পেনকে যদি আমরা ডজনে প্রকাশ করি, কী হবে? 1 ডজন হবে। যদি 6টা থাকে, হাফ ডজন হবে। যদি 2টো থাকে, মানে ধরো 2টো পেনই আছে, তাহলে 1-এ 6 ডজন হবে। তো আমরা কি করতে পারি, যে মানে সংখ্যা দিয়ে আমরা একে প্রকাশ করতে পারি। ধরো ডজন বলতে পারি, যে এত সংখ্যা মানে 1 ডজন, মানে এটা আমরা জানি সবাই। এবার ধরো আমার কাছে এই 12টা পেন আছে, এই 12টা পেনকে আমরা এর যদি ভর দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে 12টা পেন মানে 1 ডজন পেন, 1 ডজন পেনের ভর সামথিং। এবার
যদি 2 ডজন পেন হয় তার ভর তার ডবল হবে, 3 ডজন হলে তার ভর তার 3 গুণ হবে। এবার এখানে একটা টুইস্ট আছে, দেখো 1 ডজন মানে সবসময় 12টা, সে 1 ডজন পেন হোক, 1 ডজন কলা হোক, 1 ডজন ডিম হোক, কি 1 ডজন সামথিং এলস হোক, কোনো কিছু যে কোনো 1 ডজন মানেই 12টা বোঝানো হয়, সেই পার্টিকুলার জিনিসটার 12টা। কিন্তু 1 ডজন মানে কি একটা মানে যে 1 ডজন মানে কি একটা পার্টিকুলার ভর, তা কিন্তু নয়। কারণ 1 ডজন ডিমের ভর, 1 ডজনের কলার ভর, 1 ডজনের পেনের ভর সব আলাদা হবে, তাই না? আবার একই জিনিসের হয়তো তোমার আলাদা আলাদা ভর থাকতে পারে। সে যাই হোক, 1 ডজন ডিমের মধ্যে যদি ধরে নিই প্রত্যেকটা ডিম একই ভরের, প্রত্যেকটা কলা একই ভরের, তাহলেও 1 ডজন ডিমের ভর, 1 ডজন কলার ভর, 1 ডজন পেনের ভর, 1 ডজন সামথিং এলসের ভর কী হবে, সবগুলো আলাদা হবে। অর্থাৎ 1 ডজন মানে 12টা সবসময় ঠিক, কিন্তু 1 ডজন মানে যে এক পার্টিকুলার এত গ্রাম, এটা বলা যাবে না। আবার 1 ডজন মানে 12টা, এটাও ঠিক, তার মানে 1 ডজন মানে যে আয়তন যদি বলি একটা পার্টিকুলার একই আয়তন হবে, তাও কিন্তু হবে না। কারণ যদি ধরো 1 ডজন ডিম হয়, 1 ডজন কলা হয়, 1 ডজন পেন হয়, সব ক্ষেত্রে আয়তন কি একই হবে? ধরো 1 ডজন ধরো 1 ডজন চেয়ার আছে, তার তো ভলিউম অনেক বেশি হবে, রাইট? তো বেসিক্যালি আমি তোমাদের এই ডজনটার সাহায্যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম, কারণ এই ডজন কথাটা আমরা সবসময় বেশিরভাগ সময় ইউজ করি। তো এবার এখানে আমরা এই ডজনের জায়গায় মোলকে নিয়ে আসি। দেখো, 1 মোল বলতে কি বোঝানো হয়? 1 মোল এসআই পদ্ধতি বলতে 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক কণা, মানে 6.023 × 10⁻23 নাম্বার অফ পার্টিকেল। অ্যাভোগাড্রো সংখ্যক কণা মানেই 1 মোল, যে কোনো পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক কণা মানেই হচ্ছে 1 মোল। যেমন আমি বললাম যে কোনো পদার্থের, যে কোনো জিনিসের 12টা মানে 1 ডজন, তাহলে সংখ্যা 12টা মানে 1 ডজন। সেরকম যে কোনো জিনিসের, যে কোনো পদার্থের 6.023 × 10⁻23 নাম্বার মানে অ্যাভোগাড্রো সংখ্যক কণা মানে হচ্ছে 1 মোল, রাইট? তাহলে আমরা মোলের সঙ্গে কি পেলাম? সংখ্যার রিলেশন পেয়ে গেলাম। এবার দেখো, মোলের সঙ্গে যদি আমরা এবার ভরের রিলেশন খুঁজি, ভর, দেখো যেমন বললাম যে 1 ডজন মানে সবসময় 12টা, কিন্তু 12টা সমস্ত জিনিসের ভর একই হবে এমনটা তো নয়। তার মানে 1 মোল মানে কোনো পার্টিকুলার ওজন, মানে সবার জন্য 1 মোল মানে যদি এমনটা নয় যে 1 মোল ডিমের ভরও যত, 1 মোল কলমের ভরও তত, 1 মোল কলার ভরও তত, এমন তো হতে পারে না। নিশ্চয়ই বুঝতে পারছো 12টা বিভিন্ন ভিন্ন জিনিসের ভর আলাদা আলাদা হবে। সেরকম আমরা যে পদার্থগুলো দেখি তাদের মলিকুলার লেভেল, মলিকুলগুলো ধরো H2O, কার্বন ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, বা যে কোনো মলিকুল কথা বলতে পারি, অ্যাটমের কথা বলতে পারি, আয়নের কথা বলতে পারি, তাদের প্রত্যেকেরই ভর আলাদা, রাইট? তাদের প্রত্যেকের ভর আলাদা। এখানে আমরা যে ভরটা ইউজ করি সেটা হচ্ছে আণবিক ভর। যাই হোক, তাদের প্রত্যেকের ভর আলাদা। তার মানে 1 মোল পরিমাণ জলের ভর আর 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর নিশ্চয়ই একই হবে না। 1 মোল পরিমাণ জলের ভর, 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর, 1 মোল পরিমাণ সালফিউরিক অ্যাসিডের ভর আলাদা, তাই? যেমন 1 ডজন কলার ভর, 1 ডজন ডিমের ভর, 1 ডজন কলমের ভর আলাদা। তো সেরকম, কারণ প্রত্যেক একটা কণার ভর আলাদা, একটা কলমের ভর আলাদা, মানে একটা কলমের ভর আলাদা বলছি না, মানে 1 ডজন কলা মানে পেনের যা ভর হবে, 1 ডজন ডিমের ভর আলাদা হবে, কারণ একটা ডিমের ভর, একটা পেনের ভর আলাদা, এইটা বলতে চাইছি। তো সেরকম যদি আমার কাছে ধরো CO2 থাকে, H2O থাকে, ধরো CO2 আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, কি H2O আছে, কি আরও অন্য কোনো মলিকুল আছে বা অ্যাটম আছে, তাদের প্রত্যেকেরই একটা কণার ভর আলাদা। তাহলে আমরা 1 মোল মানে তো ফিক্সড, তখন প্রত্যেকেরই এতগুলো সংখ্যার কণার ভর একরকম একই হবে না। তো তাহলে কত হবে? তাহলে সেই ভ্যালুটা কত না, 1 মোল কোনো একটা পদার্থের ভর হবে ওই পদার্থটার মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট মানে গ্রাম মলিকুলার, আর বলতে পারো আর মোর অ্যাকুরেটলি, যে গ্রাম মলিকুলার ওয়েট যত, তত গ্রাম পরিমাণ হচ্ছে 1 মোল। যেমন ধরো এক্সাম্পল নিই,
ধরো H2O, সাপোজ ফর এক্সাম্পল H2ওর মলিকুলার ওয়েট কত? দেখো মলিকুলার ওয়েট কী জিনিস আমরা আগের ক্লাসটা আলোচনা করেছি, একটু দেখে নিবি। H2ওর মলিকুলার ওয়েট কত? হাইড্রোজেনের 1, তো ধরা হয় 1 অ্যাটমিক ওয়েট 1, তাহলে দুটো হাইড্রোজেনের 2 আর একটা অক্সিজেনের 16। তো এত মানে সব যে প্লাস প্লাস করে লেখার দরকার নেই, জাস্ট একটু মুখোমুখিই এবার করতে হবে, কারণ প্র্যাকটিস তোমরা যথেষ্ট করেছো। তাহলে কী হবে, এখানে দুটো হাইড্রোজেন বলে 2 হবে, 2 + 16 মানে হচ্ছে 18। তাহলে H2ওর মলিকুলার ওয়েট, এটা হচ্ছে মলিকুলার ওয়েট। সিমিলারলি CO2 যদি বলো তাহলে কত হবে? কার্বনে 12 প্লাস অক্সিজেনের 16, 16 দুগুণে 32, দুটো একটা অক্সিজেনের অ্যাটমিক ওয়েট 16, তার দুটো অক্সিজেনের 32, তাহলে 32 = 44, এটা মলিকুলার রেট। আবার ধরো H2SO4 হিসাব করি, এটা দেখবো 98 পাবে। দুটো হাইড্রোজেনের কত? 2 প্লাস সালফার 32, এগুলো মুখস্থ রাখতে হবে, একটা সালফারই 32, অক্সিজেনের 16 করে, তার 4 16 64, এই অ্যাটমিক ওয়েটগুলো মনে রাখতে হবে, তাহলে দেখো পাবে 98। অর্থাৎ যদি অ্যাটমিক ওয়েটগুলো জানা থাকে, তুমি যে কোনো মলিকুলার ওয়েট খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবে। এবার এদের গ্রাম মলিকুলার ওয়েট হবে, যে 18 গ্রাম, এটা 44 গ্রাম, এটা হচ্ছে 98 গ্রাম, এগুলো সব গ্রাম মলিকুলার ওয়েট। তাহলে কী বলা আছে দেখো, 1 মোল মানে ওই পদার্থটার গ্রাম মলিকুলার ওয়েট যত তত গ্রাম, মানে মলিকুলার ওয়েট যত তত গ্রামকে বোঝানো হয়। তাহলে দেখো H2ওর মলিকুলার ওয়েট কত? 18, তাহলে 18 গ্রাম, তাহলে এই আমরা বলতে পারি 18 গ্রাম H2O ইকুইভ্যালেন্স টু 1 মোল। তাহলে 18 গ্রাম জল মানেই 1 মোল। আবার বলতে পারি 44 গ্রাম 44 গ্রাম CO2 মানে হচ্ছে 1 মোল। এগেন 98 গ্রাম H2SO4 ইকুয়ালস টু হচ্ছে 1 মোল। তুমি যদি অ্যাটমিক ওয়েট বলো তাও বলতে পারো। ধরো অক্সিজেন অ্যাটমিক ওয়েট হচ্ছে কত? অক্সিজেন অ্যাটমিক ওয়েট হচ্ছে 16, তাহলে 16 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 মোল। 16 গ্রাম অক্সিজেন মানে পরমাণু, অক্সিজেন মানে 16 গ্রাম অক্সিজেন মানে 1 মোল অক্সিজেন পরমাণু। তো যদি অ্যাটমিক লেভেলে রাখো, অণুকে আণবিক লেভেলে, আর আয়ন হলে আয়নিক লেভেলে। যেমন ধরো আমি যদি বলি একটা আয়ন লিখি, ধরো OH-, তাহলে এর অক্সিজেন 16, এটা হাইড্রোজেন 17, তো 17। আর ইলেকট্রনকে আমরা এর মাস নেগলিজিবলি স্মল, একে আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 17 গ্রাম। তো 17 গ্রাম ইকুয়ালস টু 1 মোল, তাহলে 17 গ্রাম OH- মানে হচ্ছে 1 মোল OH-। সেরকম সালফেটে বার করবে। আবার আমরা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে বলতে পারি যে 1 মোল মানে বেসিক্যালি ওখানে আমরা ফর্মাল ওয়েট বলি, বা গঠন সংকেত বলা হয়। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, আমরা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে এখানে গঠন সংকেত বলি, ফর্মুলা ওয়েট বলা হয় সেখানে। তো মলিকুলার না বলে কী বলা হয়? ফর্মুলা ওয়েট বলা হয়। যেমন ধরো NaCl, তো এরা যেহেতু অণুই নয়, অণু হলে আণবিক গুরুত্ব হয়, তো অণুই নয়, তাহলে এর আণবিক গুরুত্ব আমরা লিখতে পারি না। কিন্তু হ্যাঁ, এর সংকেত ভর বলা হয়, তখন সংকেত ভর হলেও একই আণবিক গুরুত্বের মতোই ক্যালকুলেট করবে, মনে মনে আণবিক গুরুত্বই ভাববে। তো যেমন সোডিয়াম 23 আর ক্লোরিন 35.5 মানে 58.5, তাহলে 58.5 গ্রাম NaCl মানে হচ্ছে 1 মোল। তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেল যে 1 মোল পরিমাণ পদার্থ মানে নির্দিষ্ট গ্রাম নয়, 1 মোল সমানে, তার মানে কি 1 মোল পরিমাণ সমস্ত পদার্থ মানে একই পরিমাণ, একই গ্রাম নয়, ভর একই নয়, আলাদা আলাদা। কী হবে না, যে পদার্থের 1 মোলের কথা ভাবছো সেই পদার্থের আণবিক গুরুত্ব যত, তত গ্রাম পরিমাণ ওই পদার্থটা মানে হচ্ছে 1 মোল, রাইট? তাহলে মোলের সঙ্গে আমরা মলিকুলার ওয়েটের কী পেলাম? রিলেশন পেলাম। এবার আমরা চলে যাব যে মোলের সঙ্গে আয়তনে। দেখো আমাদের এখানে কেমিস্ট্রিতে মোলকে আয়তন দিয়ে আমরা তখনই প্রকাশ করতে পারবো, বা আয়তনকে মোল দিয়ে তখন প্রকাশ করতে পারবো যদি সেই পদার্থটা গ্যাসীয় হয়। গ্যাসীয় পদার্থ ছাড়া হবে না, এবং সেটাকে এনটিপিতে হতে হবে, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসারে হতে হবে। তো এই বা আমরা STPও বলি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এনটিপি বা এসটিপিতে গ্যাসই কোনো একটা পদার্থ যদি গ্যাসীয় অবস্থা থাকে, সেক্ষেত্রে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। যে কোনো গ্যাস তার আয়তন হবে ভলিউম হবে 22.4 লিটার অ্যাট NTP or STP,
নর্মাল টেম্পারেচার এবং প্রেসার বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। হ্যাঁ, এটা ইরেসপেক্টিভ অফ দ্য নেচার অফ গ্যাস, তো যে কোনো গ্যাস হোক না কেন, মানে 1 মোল, তার মানে তুমি বলতে পারো যে 1 মোল CO2 গ্যাস ধরো 22.4 লিটার, 22.4 লিটার কোনো মানেই হচ্ছে ধরো 22.4 লিটার যদি বা এমনি যদি লিখি যে 22.4 লিটার CO2, সেটা মানেও 1 মোল। 22.4 লিটার অবশ্যই NTP বা STPতে যদি আমরা ধরো গ্যাস নিয়ে হাইড্রোজেন, সেটাও 1 মোল। 22.4 লিটার ধরো নাইট্রোজেন, সেটাও 1 মোল। তো 22.20 NTP বা STPতে 22.4 লিটার যে কোনো গ্যাস মানে হচ্ছে 1 মোল। ঘুরিয়ে বলতে পারো NTP বা STPতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এখানে কোনো গ্যাস, এখানে কোনো কিছু দেখতে হবে না, রাইট? তাহলে আমরা মোল, তবে হ্যাঁ, আয়তনের মোলকে যদি আয়তনের সাপেক্ষে আয়তনের দিয়ে প্রকাশ করতে হয়, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে সেই পদার্থটা অবশ্যই গ্যাসীয় হবে এবং সেটা NTP বা STPতে থাকবে। তাছাড়া তুমি মোলকে কখনোই আয়তন দিয়ে প্রকাশ করতে পারবে না। তাহলে মোলের সঙ্গে আমরা কী কী রিলেশন দেখলাম? ভলিউমের, আয়তনের, কারণ পদার্থকে আমি প্রথমে বলেছিলাম পদার্থকে আমরা আয়তন দিয়ে প্রকাশ করতে পারি, পরিমাণকে তার ভর দিয়ে প্রকাশ করতে পারি, আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের এই ব্যাপারটা বোঝা গেল যে মানে মূল বিষয়টা কি। তাহলে মূল হচ্ছে পদার্থের পরিমাণের এসআই পদ্ধতি একক। এখন পরিমাণকে তুমি সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারো, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা মানে 1 মোল। তুমি ভলিউম দিয়ে প্রকাশ করতে পারো, NTP বা STPতে 22.4 লিটার কোনো গ্যাসের আয়তন মানে 1 মোল। তুমি ভর দিয়ে প্রকাশ করতে পারো যে কোনো পদার্থের বা মলিকুলের বা অ্যাটমের বা আয়নের তার আণবিক গুরুত্ব বা ফর্মাল ওয়েট তত গ্রাম মানে হচ্ছে 1 মোল। তাহলে এই হচ্ছে মূল বিষয়টা, মূলের মূল কনসেপ্ট। এবার এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এই তিনজনকে আমরা একে অপরের সঙ্গে রিলেট করে দেবো। রিলেট করে দিলে কি হবে, আমাদের যখন এই মূল সংক্রান্ত যখন কোনো অঙ্ক পড়বে, তারা তোমরা খুব সহজেই করতে পারবে। দেখো আমি দেখাচ্ছি। এগুলো যেমন আমরা 1 মোলের কথা বললাম, যদি আমরা ভাবি ধরো যে 18 গ্রাম জল মানে 1 মোল, তাহলে 36 গ্রাম জল মানে 2 মোল। 54 গ্রাম তোমার জল মানে 3 মোল। কী করে? 18 গ্রাম ধরো তোমাকে ধর কোশ্চেন দিল যে বলো যে 90 গ্রাম 90 গ্রাম H2O মানে কত মোল H2O। তোমাকে যদি কোশ্চেন করা হয় তুমি কী করবে? সিম্পল, যখনই কোশ্চেন করবে, দেখো এইটা একটা বলে নিই, তারপর এর মধ্যে রিলেশনগুলো বলছি। যখনই তোমাকে কোনো একটা পদার্থের পরিমাণ দেওয়া থাকবে, সেটা ভরে হোক, সংখ্যায় হোক, কি গ্যাস হলে আয়তনে হোক, সেখান থেকে তোমাকে যদি বলা হয় যে বলো এটা কত মোল, তুমি কি করবে? তুমি আগে দেখবে মানে কি পদার্থ, মানে মোল তো বার করতে বলছে, দেখতে পাচ্ছ তুমি আগে দেখবে সেখানে ইনফরমেশান কী দেওয়া আছে। ইনফরমেশান হিসেবে সংখ্যা দেওয়া আছে, নাকি ইনফরমেশান হিসাবে ভর দেওয়া আছে, নাকি ইনফরমেশান হিসেবে আয়তন দেওয়া আছে। যেটা দেওয়া থাকবে সেটার সঙ্গে মোলের যে রিলেশন সেটা কাজে লাগাও, তাহলেই হলো। যেমন ধরো বলা হয়েছে 90 গ্রাম H2O মানে কত মোল, তো তুমি বুঝতে পারছো মোল বার করতে পেরেছি, তার জন্য তোমাকে ইনফরমেশান দেওয়া আছে 90 গ্রাম মানে ভর। তা তোমাকে জানতে হবে যে ভরের সঙ্গে মোলের সম্পর্ক এইটা আমরা জানি। আমরা কি জানি? যে কোনো পদার্থে তার আণবিক গুরুত্ব তত গ্রাম মানে 1 মোল। তো জলের আণবিক গুরুত্ব কত? 18 গ্রাম। জলের আণবিক গুরুত্ব হচ্ছে 18 গ্রাম। তাহলে 18 গ্রাম মানে কত? 18 গ্রাম মানে 1 মোল। আগে রিলেশনটা পেয়ে গেলাম। এবার ওই কী নিয়ম? 90 গ্রাম মানে কত? 90/18 মানে 5 মোল। তার আর কি দেখছি? ওজন বাই আণবিক ওজন। তাহলে ভর দেওয়া, তার মানে কি হলো এখানে? ওয়েট বাই মলিকুলার ওয়েট করলে কি পাবো? মোল পাবো। তো এরকম অনেকেই সূত্র মনে রেখে করার চেষ্টা করে, কিন্তু করার কোনো দরকার নেই। তুমি সূত্র মানে মুখস্থ রেখে যতক্ষণে করবে, তুমি নিজে ব্যাপারটা বুঝে ততক্ষণ সময় লাগবে, এক্সট্রা কোনো সময় লাগবে না। এবার ধরো তোমাকে বলা হলো যে কোশ্চেন দেওয়া হলো ঘুরিয়ে, যে বলো যে 3.5 মোল
CO2 মানে কত গ্রাম CO2। এগেন কি বলা আছে, মোলের সঙ্গে এখানে তুমি দেখবে মোল বার করতে বলুক আর বা এদিকে গ্রাম বা যাই বার করতে বলুক, তুমি শুধু দেখবে মোলের সঙ্গে কোন রাশিটাকে কানেক্ট করা হয়েছে, মানে পদার্থের পরিমাণ তো মোল, সেটাকে কী হিসেবে বলা হয়েছে, সেটা সংখ্যা দিয়ে নাকি ভর দিয়ে নাকি আয়তন দিয়ে। দেখো 3.5 মোল CO2 মানে কত গ্রাম, মানে এখানে তোমাকে মোলের সঙ্গে গ্রামের রিলেশনে বলতে বলেছে। তাহলে গ্রাম মানে আণবিক গুরুত্ব, তাই তুমি এইটা জানো যে 1 মোল মানে কত গ্রাম না, CO2 যেহেতু দেওয়া আছে 1 মোল মানে CO2 এর আণবিক গুরুত্ব কত, 44। তাহলে এখানে লিখবে 1 মোল CO2 মানে 44 গ্রাম CO2। তাহলে 3.5 মোল যাই বলুক না কেন 44 ইন্টু তত দ্বিগুণ করে দেবে, ইউ উইল গেট দ্য আনসার। একইভাবে তোমাকে ধরো বলে দিল যে আয়তনের সাপেক্ষে ধরো বলে দিল যে বলো এসটিপিতে অ্যাট এসটিপি বা এনটিপি যে বলা হলো যে 40 বা ধরো 11.2 বলা হলো 11.2 লিটার, এনটিপি বা এসটিপিতে 11.2 লিটার CO2 মানে কত মোল, বা 11.2 লিটার যে কোনো এসটিপি বা এনটিপি বা এসটিপি বা এনটিপিতে 11.2 লিটার যে কোনো একটা গ্যাসে তোমার CO2 হতে পারে, এই হাইড্রোজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, মিথেন হতে পারে, যাই হোক। কারণ আমরা জানি গ্যাসের যখন আমরা আয়তনের সাপেক্ষে মোল প্রকাশ করবো তখন সেখানে কোন গ্যাসটা নিয়ে কথা বলছি সেটার উপর ডিপেন্ড করে না। তাহলে আমরা যখন দেখবো এখানে মোল বার করতে হবে কত মোল বলেছে, তাহলে দেখো মোলের সঙ্গে আয়তন, তাহলে মোলের সঙ্গে আয়তন রিলেশন দেখো এইটা মনে রাখতে হবে তোমাকে, শুধু এই জিনিসটি শুধু এই ফ্রেমটি শুধু মনে রাখতে হবে, এইটা তুমি একটা ট্রায়াঙ্গেল ভাবো, তাহলে তোমাকে ট্রায়াঙ্গেলটি মনে রাখতে হবে। তুমি ট্রায়াঙ্গেল করে নাও, তাহলে এই ট্রায়াঙ্গেলটি তোমাকে মনে রাখতে হবে। তো মোলের সঙ্গে আয়তনের কী সম্পর্ক, গ্যাসের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি 22.4 লিটার মানে 1 মোল, 22.4 লিটার মানে 1 মোল, তাহলে 11.2 লিটার মানে কত, হাফ মোল হবে। এই হচ্ছে এই ধরনের অঙ্ক পড়লে তোমরা যে কোনো সময় হিসাব করতে পারবে। একবার ধরো সংখ্যা দিয়ে বললো যে এতগুলো সংখ্যক কণা মানে কত মোল, তুমি তো জানো, ধরো বলে দিল এক্স নাম্বার অফ কোনো একটা পদার্থের কণা আছে সেটা কত মোল, তাহলে আমরা তুমি দেখবে কি কোশ্চেনে কী দিয়েছে এত সংখ্যক কণা, তাহলে দেখছো যে তাহলে 11 সংখ্যক কণা মানে 1 মোল, মানে 6.023 × 10⁻23 সংখ্যক মানে 1 মোল। এবার তোমার যত মোল দেওয়া আছে, যত সংখ্যক দেওয়া আছে তত মোল পেয়ে যাবে। বা মোল থেকে সংখ্যা বার করতে বললে ধরো বললো যে 2 মোল H2SO4 কতগুলো H2SO4 কণা আছে, তাহলে আমরা কি জানি 1 মোলে 11 সংখ্যক, 2 মোলে 2 × 11 সংখ্যক। অর্থাৎ আমাকে এই মোলের সঙ্গে 3 জনের রিলেশনটি মনে রাখতে হবে, তাহলে কী হবে খুব ইজিলি যে কোনো ইনফরমেশান তুমি বার করতে পারবে কোনো মুখস্থ করা ছাড়াই। এখন দেখো এবার আমি যেটা বলছিলাম যে 3 জনের মধ্যে একটা রিলেশন আমরা খুঁজব, ধরো একই পদার্থ তার 3 জনের মধ্যে আমরা কী করবো, একটা রিলেশন খুঁজব। তাহলে মোল হচ্ছে মিডিল পয়েন্টে, মানে এখান থেকে সব কিছু সব জায়গায় যাওয়া যায়, মোল থেকে তুমি সব কিছু ইনফরমেশন বার করতে পারবে। এই দিকটা ধরো অ্যাভোগাড্রো সংখ্যা, এই দিকটা হচ্ছে অ্যাভোগাড্রো নম্বর মানে 6.023 × 10⁻23, এটা অ্যাভোগাড্রো নাম্বার। এর হচ্ছে মলিকুলার ওয়েট আণবিক গুরুত্ব, আর এদিকে হচ্ছে এসটিপি অ্যাট এসটিপি 22.4 লিটার, 22.4 লিটার অ্যাট এসটিপি। ব্যাপারটা সেই কী হয় বলো তো, সেই চৌমাথার মোড় হয় না, তাহলে চৌমাথার মোড় থেকে তুমি বিভিন্ন ডিরেকশানে বিভিন্ন জায়গায় রুটে যেতে পারবে। তোমাকে যেতে হলে কি ওই চৌমাথা, তোমাকে ধরো কোনো একটা জায়গায় যাবে, তখন তুমি কাউকে জিজ্ঞেস করছো, সে বলবে ওই পথে যাও, ওটা মোড় পাবে বা চৌমাথা পাবে, সেখান থেকে ডান দিকে রাস্তা ধরবে কি বাম দিকে রাস্তা ধরবে কি সোজা রাস্তা ধরবে, তাহলে সেখান থেকে অর্থাৎ ওখান থেকে সব জায়গায় যাওয়া যাবে। তো মোল হচ্ছে সেই চৌমাথার মোড় যেখান থেকে তুমি সব ইনফরমেশন পেতে পারো একটা পদার্থের। এবার দেখো যদি আমরা একটা এক্সাম্পল নিয়ে বলি, ধরো এক্সাম্পল নিলাম CO2, ফর এক্সাম্পল CO2, এবং CO2-র আণবিক গুরুত্ব কত, CO2-র আণবিক গুরুত্ব 44 গ্রাম, 40 গ্রাম আণবিক গুরুত্ব 44 গ্রাম, আণবিক গুরুত্ব তো কোনো একক নাই,
গ্রাম আণবিক গুরুত্ব হচ্ছে 44 গ্রাম, এটা যে গ্রাম মলিকুলার ওয়েট 44 গ্রাম। তাহলে 44 গ্রাম 44 গ্রাম CO2 মানে হচ্ছে কত 1 মোল। আমরা কি জানি, এটা আমি লিখছি 1 মোল। 1 মোল CO2 মানে তার আণবিক গুরুত্ব 44 গ্রাম। আবার 1 মোল CO2তে কণা কত থাকবে, অ্যাবর্ট সংখ্যক। যে কোনো পদার্থের 1 মোলে কত অ্যাবর্ট সংখ্যক কণা থাকবে। যে কোনো পদার্থ সেটা গ্যাসীয় হলে NTP বা STPতে তার আয়তন হবে 22.4 লিটার। তাহলে আমরা কী করতে পারি, যে যদি আমি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 1 মোলের সঙ্গে এরা তিনজন রিলেটেড, তাহলে এরা প্রত্যেকের সঙ্গে রিলেটেড, প্রত্যেকের সঙ্গে রিলেটেড। কীরকম, আমরা সরাসরি বলে দিতে পারি যে 44 গ্রাম বলে দিতে পারি 44 গ্রাম CO2তে কতগুলো কণা আছে, 6.023 × 10⁻23 সংখ্যক কণা আছে। আবার তুমি বলতে পারো 44 গ্রাম CO2 STPতে অ্যাট STP অর NTP 44 গ্রাম CO2 এর ভলিউম হবে 22.4 লিটার। কারণ এরা প্রত্যেকে 1 মোলকে রিপ্রেজেন্ট করছে। 44 গ্রাম CO2 মানে 1 মোল। অর্থাৎ তুমি যে কোনো কোশ্চেনের আনসার তোমাকে ধরো বললো ভলিউম থেকে, পরিমাণ থেকে সংখ্যায় প্রকাশ করো। পরিমাণ আমরা একটু আগে সব কিছুর সঙ্গে মোল প্রকাশ করতে বললাম, এমনও দিতে পারে যে পরিমাণের সঙ্গে সংখ্যায় ধরো বলে দিল যে বলো যে তোমার 54 গ্রাম H2O তে H2O সমান কত নাম্বার অফ H2O পার্টিকেল, H2O কণা, কতগুলো জলের অণু আছে, H2O মলিকুল আছে, কত পার্টিকেল নাম মলিকুলে বলি, কতগুলো জলের অণু আছে। যদি বলা হয় যে 54 গ্রাম জলে, তোমাকে ধরো বলা আছে 54 গ্রাম জল, তাতে কত কি আছে, কতগুলো জলের অণু আছে, তুমি দুভাবে বার করবে। আমি কি বললাম তুমি সমস্ত জায়গায় দিতে পারবে, এইটা হচ্ছে চৌমাথার মোড় দিয়ে। তো 54 গ্রাম জল সমান কত সংখ্যক H2O মলিকুল আছে। তাহলে আমরা কি বললাম, প্রথমে তুমি 54 এখানে গ্রাম থেকে তোমাকে কি আগে যেতে মোলে দিতে হবে, মোল থেকে তোমাকে যেতে হবে সংখ্যায়। কারণ তোমাকে বার করতে বলি যে গ্রাম থেকে সংখ্যা সরাসরি রিলেশন নাই, কিন্তু আমরা কী পেয়েছি গ্রাম থেকে মোল পেতে পারি, মোল থেকে সংখ্যা যেতে পারি। তুমি এভাবে করতে পারো। তা তুমি কি করবে, H2 আর আণবিক করতে পারো 18, তো 18 গ্রাম H2 মানে আগে মোল বার করবো, মানে 1 মোল। তাহলে 54 গ্রাম H2 মানে কত হবে, 54/18 মানে 3 মোল হবে। তা 54 গ্রাম জল মানে 3 মোল জল। তো তুমি এখানে 54 গ্রাম জল মানে 3 মোল পেয়ে গেলে। এখানে ধরো 54 গ্রাম H2 মানে 3 মোল, তো মোল নাম্বার পেয়ে গেছো 3। আবার কি দেখছি, এবারে বার করতে হয় তো মোল বার করতে বলে না, বার করতে বলছে কতগুলো H2O মলিকুল আছে। এবারে মোলের সঙ্গে মলিকুলের সংখ্যা হিসাব করো, রিলেশন 1 মোলে কত অ্যাভোগাড্রো সংখ্যা থাকে, তো 3 মোলে কত হবে 3 × অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো তুমি কি করতে পারবে, এখান থেকে এখানে যেতে পারবে। ধরো তোমাকে এখান থেকে এখানে যেতে বললো যে বলো 54 গ্রাম H2O ভেপার, ধরো H2O ভেপার আছে গ্যাস STPতে 54 গ্রাম জলীয় বাষ্পের আয়তন কত হবে তো বার করতে বললো। তো তুমি তো জানো যে সরাসরি 54 গ্রাম জলের সঙ্গে আয়তনের জলীয় বাষ্পের সঙ্গে আয়তনের রিলেশন আমাদের জানা নেই। তাহলে আমাদের কী আছে না 54 গ্রাম জলীয় বাষ্পের সঙ্গে মোলের মানে তুমি গ্রামের সঙ্গে মোলের রিলেশনশিপ জানো, গ্রামের সঙ্গে আয়তনের রিলেশনশিপ আমাদের সরাসরি নাই, তাহলে আমরা গ্রামের সঙ্গে মোলের রিলেশনশিপ জানি। তাহলে 54 গ্রাম জলীয় বাষ্প মানে কত, সেই এগেন 3 মোল। আবার 1 মোল মানে 22.4 লিটার, 3 মোল মানে 3 × 22.4 লিটার। তুমি এভাবে বার করতে পারো, কোনো প্রবলেম নেই। এবার এটাকে একটু শর্টকাটে করে নিতে পারো, একে বাইপাস করতে পারো। আমরা যেমন এই যে একটা দেখাচ্ছিলাম যে 44 গ্রাম CO2 মানে হচ্ছে STPতে আয়তন 22.4 লিটার, মানে হচ্ছে 1 মোল, মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে আমরা সরাসরি মলিকুলার ওয়েটসে বলতে পারি। তাহলে কি বলতে পারি, কোনো একটা পদার্থের মলিকুলার ওয়েট যত, তত গ্রামে অ্যাভোগাড্রো সংখ্যক কণা আছে। সেটা যদি গ্যাস হয় তত গ্রামে আয়তন হবে STPতে 22.4 লিটার, আর তত গ্রাম মানে 1 মোল আছেই। তা তুমি মোলের থ্রু দিয়ে যেতে পারো বা মোলকে বাইপাস করে সরাসরি রিলেশন খুঁজতে পারো। তো যেমন ধরো বলা হলো যে 54 গ্রাম H2O তে আয়তন কত, তাহলে আমরা কী করে বার করবো যে মানে ভেপারে 54 গ্রাম জলীয় বাষ্প, তো 54 গ্রাম ধরো এই জলের মলিকুলার কত 18, জলীয় বাষ্প 18 গ্রাম H2O, এই মানে হচ্ছে STPতে আয়তন কত 22.4 লিটার। তাহলে 54 গ্রাম মানে কত 3 × 22.4 লিটার। তোমাকে আর মোলের থ্রু দিয়ে যেতে হলো না, আনসার একই পাবে। তুমি কি করতে পারবে যে সরাসরি এখান থেকে প্রত্যেকের সঙ্গে কানেকশন করতে পারো। আবার এর সঙ্গেও কানেক্টেড একই ব্যাপার। তোমাকে যদি বলা হয় যে তুমি বলতে পারো যে
22.4 লিটার, বা তুমি বলতে পারো যে এখানেই ধরো বলা হলো 54 গ্রাম H2O-তে 54 গ্রাম H2O-তে কতগুলো জলের কণা আছে, 54 গ্রাম জলীয় বাষ্পে, ধরো বলা হলো 54 গ্রাম জলীয় বাষ্পে কতগুলো জলের কণা আছে। তুমি এইটা থ্রু দিয়ে দিতে পারো বা এটা থ্রু দিয়ে দিতে পারো। তো 54 গ্রাম জলীয় বাষ্পে এটা বার করলাম। জলীয় বাষ্প হিসাব করলে তোমার যদি গ্যাস দিয়ে বলে, আয়তন দিয়ে বলা হলো, ধরো বলে দিল যে 54 গ্রাম H2O জলীয় বাষ্প, তারতে কতগুলো কণা আছে। আমরা এইটা দিয়ে দিতে পারি বা এটা দিয়ে দিতে পারি, যেটা খুশি করতে পারো, যে 18 গ্রামে এতগুলো কণা আছে, 54 গ্রামে কতগুলো আছে পেয়ে যাবে। তো সরাসরি সব রিলেশন পাবে। আচ্ছা, এইটা দিয়ে আরেকটা এক্সাম্পল দেখাই, আয়তনের সঙ্গে তোমার ধরো সংখ্যার সবার সঙ্গে সবার রিলেটেড হবে। যেমন ধরো বলে দিল যে কি বলবো, ধরো বলা হলো যে 44.8 লিটার CO2 এতে কতগুলো পার্টিকেল আছে, এতেগুলো কতগুলো মলিকুল আছে। চলে ধরো বলা হলো STP-তে বা NTP-তে তোমার কাছে 44.8 লিটার CO2 আছে, তাতে কত মোল CO2 আছে, সরি কত মোল বার করতে বললো না, ধরো বললো কতগুলো মোল তো বার করে নিচ্ছি, কতগুলো কণা আছে। তাহলে আমরা কি করতে পারি, যেটা এই দিক দেখাচ্ছিলাম, একইভাবে আমরা মোল দিয়ে যেতে পারি, মোল থেকে আমরা সংখ্যা দিতে পারি। ধরো তুমি সরাসরি এটা মানে করতে পারছো না, তোমার মাথায় খেলছে না, তুমি কোনো সমস্যা নেই, তুমি সব কিছুকে মোল থেকে পাবে। তুমি আগে সবসময় খোঁজার চেষ্টা করো মোল পৌঁছে গেলে, মোল বার করে নিলে সেখান থেকে সব কিছু যাওয়া যায়। মানে ধরো তুমি এখান থেকে কোনো একটা জায়গায় যেতে চাইছো, তো সেখানে ধরো এখান থেকে তুমি এখান থেকে তুমি ধরো এখানে যেতে চাইছো কি এখানে যেতে চাইছো, তো তুমি সরাসরি এই রুটটা জানো না, এই সরাসরি শর্টকাট রুট আছে কিন্তু তুমি জানো না, কিন্তু তুমি জানো এখানে একটা মোড় আছে, এই মোড় থেকে এদিকে সব রাস্তা যায়, আবার এই রাস্তা এখানে মিট করে। তো তুমি আগে কী করবে, এই রাস্তা এখানে মিট করে এখানে চলে যাবে, এখান থেকে কাউকে জিজ্ঞেস করবে ডান দিকে নাকি বাম দিকে কোন রাস্তা ধরবো, সেই রাস্তা ধরে তুমি চলে যাবে। আর তোমার যদি সরাসরি এই রুটটা জানা থাকে, তাহলে এই পথে চলে যাবে, শর্টকাট রাস্তা, অনেক শর্টকাট রাস্তা থাকে। তো তোমার যদি জানা না থাকে কী করবে, তুমি এই পথ দিয়ে গেলেও ডেফিনেটলি পৌঁছে যাবে এবং খুব ভালোভাবে পৌঁছাবে, কোনো সমস্যা হবে না। আর যদি তোমার শর্টকাট রুট জানা থাকে, আমি সেটাও শেখাচ্ছি, তাহলে সেটা করতে পারলে আরও ভালো, তাহলে তোমার এক স্টেপে হবে। বললো 44.8 লিটার CO2 STP বা NTP-তে 44.8 লিটার CO2 মানে কত, CO2-তে কতগুলো CO2 অণু আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 22.4 লিটার STP-তে 22.4 লিটারে মানে হচ্ছে 1 মোল মানে 11 সংখ্যক। তাহলে আমরা কি বলতে পারি, 22.4 লিটার 11 সংখ্যক কণা থাকে। তাহলে 22.4 লিটারে কতগুলো থাকে, 6.023 × 10⁻23। তাহলে কত বলে 44.8, 44.8 লিটারের কত থাকবে, বার করে নেবে, ডবল হবে। তো আমরা সরাসরি করতে পারি, বার করে নিতে পারি। তো এই হলো মোল ব্যাপার। আশা করি তোমাদের মোলের কনসেপ্টের আর কোনো সমস্যা নেই, ধারণা ক্লিয়ার হয়ে গেছে। তুমি ভিডিওটা 2-3 বার ভালোবার করে রিপিটলি দেখো, তো বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। এবং যা ম্যাথামেটিক্যাল প্রবলেম তোমরা করছো, সেখানে মোল কনসেপ্টকে কাজে লাগাও, অ্যাপ্লাই করো নিজের বুদ্ধি কাটিয়ে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা অবশ্যই সলভ করে দেবো। ওকে, তো দেখতে থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।